আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ারা অনেক দিন থেকে আমার কাছে কোয়েল পাখির বীজ ডিম নেওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু আমার সময় না থাকার কারণে ভাইদেরকে কোয়েল পাখির বীজ ডিমগুলো দিতে পারতেছিলাম না। তারপরে ভাইয়ারা হঠাৎ করে একদিন এসে বলে, ভাই আমাদেরকে যেমনই হোক 200 পিস কোয়েল পাখির বীজ ডিম দেন। তারপরে আমি ভাইদেরকে বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, আমাকে এক সপ্তাহ সময় দেন, যেহেতু আমার কোয়েল পাখি কম তার জন্য আমাকে প্রতিদিন ডিমগুলো সংগ্রহ করে তারপরে আপনাদেরকে দিতে হবে। তারপরে ভাইয়ারা বললো, ঠিক আছে ভাই, আপনি এক সপ্তাহ সময় নেন, তারপরে আমাদেরকে কোয়েল পাখির বীজ ডিমগুলো দেন। তারপরে আমি ভাইদের জন্য প্রতিদিন 30টা 40টা এভাবে করে ডিমগুলো সংগ্রহ করতে শুরু করি। তারপর হঠাৎ একদিন খামার পরিষ্কার করতে গিয়ে আমি যে র্যাকের ভিতরে ডিমগুলো থুয়েছিলাম সেই র্যাকটা পরে ডিমগুলো ভেঙে যায়। আমার প্রায় 100 ডিমের মতো এই নষ্ট হয়ে যায় এই র্যাক থেকে পরে আর কি। তারপর ভাইদেরকে বলি, ভাই আপনাদেরকে যে সময় দিতে চাইছিলাম, কিন্তু খামার সাপ পরিষ্কার করতে গিয়ে এই ডিমগুলো পরে ভেঙে যায়, আমাকে আরও 2 দিন সময় দিতে হবে, আপনারা পারবেন কি না? তো ভাইয়েরা অনেক ভালো ছিল, বললো ঠিক আছে সমস্যা নেই, আপনি যে কয়দিন লাগে আপনি ডিম সংগ্রহ করে তারপরে আমাদেরকে দেন। তারপরে ভাইদের কথা শুনে অনেক মনটা ভরে যায়। তারপরে আমি আবার সুন্দর করে বীজ ডিমগুলো সংগ্রহ করে ভাইদেরকে ফোন করি যে, ভাই আপনাদের ডিমগুলো রেডি হয়ে গেছে, আপনারা নিয়ে যান। আর ডিমগুলোর সাথে ভাইদেরকে একটু পটাশও দিয়ে দিচ্ছিলাম যেন ভাইয়াদের কোনো পরবর্তীতে সমস্যা নয়। তো ভাইয়ারা দেখে বললো, ঠিক আছে ভাইয়া সমস্যা নেই, ডিমগুলো অনেক ভালো আছে, বড় আছে। আমি বললাম ঠিক আছে, আমি যাদেরকে ডিম দেয় আর কি ভালো মতোই দেওয়ার চেষ্টা করি। তো ভাইদের জন্য দোয়া করবেন, ভাইয়ারা যে কাজে আর কি বীজ ডিমগুলো নিয়েছে আল্লাহ যেন সেই কাজে বরকত দান করে, বারাকা দান করে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। তারপরে আমি যে বেশ কয়েকদিন আগে আমার ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম, সেই ডিম থেকে যে বাচ্চা বের হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই। তারপরে দেখেন আমি এই বাচ্চাগুলোকে কত সুন্দর করে বোর্ডিং করি। এই বাচ্চাগুলোকে ইনকিউবেটর মেশিন থেকে নামিয়ে তারপরে তাদের জন্য যে একটা বোর্ডিং সেট আপ তৈরি করছি সেই সেট আপে রেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে প্রায় 100-র উপরে বাচ্চা আছে। তারপরে এই বাচ্চাগুলোকে সুন্দর করে আমি এই বোর্ডিং ঘরে ছেড়ে দিচ্ছিলাম। আর আমি আগের মতোই বোর্ডিং ঘরটা তৈরি করি একটা কার্টুন দিয়ে, আর নিচে সালার পাটের বস্তা দিয়ে আর কি, আর সামান্য একটা লাইট দিয়ে এইগুলা দিয়ে আর কি বোর্ডিং সেট আপগুলো তৈরি করি। আর দেখতে পারতেছেন বাচ্চাগুলো কত চঞ্চল এবং অনেক ছোটাছুটি করতেছে। তারপরে আমি তাদেরকে লাইসোবিট দিই, তারপরে সোনালি স্টার্টার খাদ্য দিয়ে তারপরে তাদেরকে এখানেই রেখে দিই। আর বাচ্চাগুলোকে যখনই দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল, যেহেতু সবগুলা বাচ্চা আমার ফুটে বের হয়েছে, অনেকগুলার বাচ্চা ক্ষতি হয়েছে কিন্তু এগুলো বাচ্চা অনেক সুস্থ আছে, ভালো আছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।